তোমরা এতক্ষণে বুঝে গেছো আমি সিকিম ঘুরতে এসেছি। তো আজকে আমাদের সকালবেলায় উঠে ডিম সেদ্ধ আর এরকম একটা আলুর পরোটা খেয়ে বেরিয়ে পড়তে হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে। তোমরা কি জানো, তোমরা কি কেউ গেছো লাচুংয়ে? যদি গিয়ে থাকো তোমরা তো জানোই, আর যারা যাওনি তাদের উদ্দেশ্যে বলছি, লাচুং হলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯,৬০০ ফুট উচ্চতায় অবস্থিত সিকিমের একটি বিখ্যাত পাহাড়ি গ্রাম, যা তার জল ড্রপিং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। মনোরম দৃশ্য এবং তুষারাচ্ছাদিত প্রাকৃতিক দৃশ্যের পূর্ণ একটি আকর্ষণ হিসেবে এই গ্রামটি বিভিন্ন দুঃসাহসিক কার্যকলাপের পাশাপাশি সিকিম সংস্কৃতির ভিত্তি হিসেবে কাজ করে। তো আমরা সেখানের উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। আর এই পাহাড়ি রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এরপর আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে এখানে তোমরা কখন গেলে তোমাদের সব থেকে বেশি ভালো লাগবে। তো চলো সেটাও বলে ফেলি। এইখানে তোমরা মার্চ, এপ্রিল, মে মাসে যেতে পারো, আর জুন মাসের প্রথম দিকেও যেতে পারো। আর যারা অনেক বেশি বরফ বা তুষার পছন্দ করো, ওখানে কিন্তু তোমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতেও যেতে পারো। তবে এটা ভেবো না আমরা বরফ পাইনি, আমরা কিন্তু পরের দিন মানে 0 পয়েন্টে বরফ পেয়েছিলাম। আচ্ছা, তোমরা যারা ভাবছো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা, লাচুং বিশ্বের 3য় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা সহ পার্শ্ববর্তী হিমালয়ের কিছু অংশ তোমরা কিন্তু দেখতে পাবে। আর যারা তুষারপাত পছন্দ করো তাদের জন্য তো পারফেক্ট জায়গা এটা। সিকিমের এই শহরে শীতকালে ভারী তুষারপাত হয় এবং গ্রীষ্মে আবহাওয়া শীতল এবং মনোরম থাকে। আর তোমাদের যাদের একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে বা তোমরা সেফটি পারপাস নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই একটা অক্সিজেন অবশ্যই ক্যারি করো। এখানেও পাওয়া যায়, তোমরা অনায়াসে এখান থেকে পারচেস করতে পারবে। তবে হ্যাঁ, আমরা এই সকাল সকাল বেরিয়ে পড়েছি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। আসল উদ্দেশ্যটা কি জানো? আমরা দেখতে চলেছি পরের দিন ভোরের বেলা ইয়ামথাং ভ্যালি এবং 0 পয়েন্ট, যেটার বিষয় তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আর জানো এখানে কি কি খাবার ভালো পাওয়া যায়? এখানে মোমোজ ভালো পাওয়া যায়, ম্যাগি, জানোই তোমরা পাহাড়ি ম্যাগি কত সুন্দর খেতে হয়। এছাড়াও থুকপা এবং চুরবি বলে একটা জিনিস পাওয়া যায়, যেটা এখানকার বিখ্যাত গাইয়ের থেকে তৈরি হয়। আর আমরা রাস্তার পথে যেতে যেতে খুব বাজে একটা খাবার খেয়ে ফেলেছিলাম, যেটা আমরা লাঞ্চ করেছিলাম একটু চিকেন দিয়ে আর এই ধরনের একটা স্টিকি রাইস আর এই ধরনের একটা ডাল দিয়ে, যেটা খুবই জঘন্য খেতে ছিল। তবে হ্যাঁ, এইটুকু কথা দিতে পারি, তোমরা যদি এখানে ঘুরতে আসো তাহলে একদমই নিরাশ হবে না। এই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আমরা যেতে যেতে কিন্তু বৃষ্টিপাত পেয়েছিলাম, হালকা তুষারপাতও হচ্ছিল। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে। এইখানের রাস্তাটা কিন্তু অত্যাধিক খারাপ এবং খুবই ভয় পাচ্ছিলাম আমরা, দেখতেই পাচ্ছ। এরপরে অন্ধকার হয়ে যাবে, আমি আর ব্লগ করতে পারবো না। তাই আমার এইটুকু ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও। চলো টাটা অ্যান্ড বাই, সবাই খুব ভালো থেকো।